দর্শক, একটা খবর দেখে ভালো লাগলো। যদিও খুবই দুঃখজনক একটি ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা একটা ভালো কাজ। আর যে ঘটনা ঘটানো হয়েছে সেটি অত্যন্ত নিন্দনীয়, খারাপ কাজ, অত্যন্ত মর্মান্তিক। এটি কাজ আমি বলি খোলাসা করি। ছাত্রদল নেতার রক কাটায় বিএনপির 2 নেতা বহিষ্কার। এই ঘটনাগুলো ঘটাতে হবে, খুবই টাফ অ্যাকশন নিতে হবে এবং নেওয়া হচ্ছে। আমি নিজেও টের পাচ্ছি যে বিএনপি সংক্রান্ত কিছু কিছু নিউজ আমি যখন বলছি, বিশ্লেষণ করছি, বলছি যে এই কাজগুলো ভালো না, এইগুলি খুবই আত্মঘাতী কাজ, দলকে ক্ষতি করছে। এখন দেখি যে দলের নেতারা কেউ কেউ মানে ফোন করছেন, বার্তা দিচ্ছেন যে আমি কারেক্টলি পয়েন্ট আউট করলাম। এমনকি আমি বলি, আমি গতকালকে মালয়েশিয়া থেকে ব্যাংকক আসার পথে প্লেনের মধ্যে হঠাৎ করে হাতিয়ার 3 জন উঠে দাঁড়ালো এবং আমাকে দেখে এগিয়ে এসে বলল, ভাই খুব ভালো করছেন। কি ব্যাপার? ওই যে হাতিয়াতে যে ঘটনা ঘটছে, এটার এগেনস্টে আপনি যে বিএনপির মধ্যে যেই 2 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে, আপনি যে তার এগেনস্টে খুব বলছেন, এটা খুব ভালো হয়েছে। বুঝলাম যে তারা বিএনপির সমর্থক। তো তার মানে রেসপন্স করতেছে, বিএনপির নেতা কর্মীরাও চাচ্ছে যে দলের ভিতরে যেই হানাহানি, মারামারি, কাটাকাটি হচ্ছে সেগুলি বন্ধ হোক। তো আজকে যে ঘটনাটা, যে রিপোর্টটা, ছাত্র দল নেতাকে কুপিয়ে তার হাত এবং পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজিকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার এক বিবৃতিতেই তথ্য নিশ্চিত করা হয়। এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে, এটা অব্যাহত রাখা দরকার। মানে কোনো ছোটখাটো ঘটনা, কারণ এখন মারামারি, কাটাকাটি বিএনপি নিজেরা কেন করবে? আজকে আরো একটা ঘটনা বলি। রুহুল কবির রিজভী উনি ফোন করেছিলেন, ওই যে জাতীয়তাবাদী চালক দল, তার যে নেতা, সেই সাধারণ সম্পাদক, ওই গুলশানের যে বাড়িতে যে লুটপাট হয়েছে মধ্যরাতে মব তৈরি করে, সেই কারণে যে অ্যাকশন নেওয়া হয়েছে তার বিরুদ্ধে, ওই সংগঠনই, কিন্তু ওই সংগঠনটা তার সঙ্গে কোনো অস্তিত্ব নেই। রুহুল কবির রিজভী বলছেন যে আমাদের যতগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে তার মধ্যে জাতীয়তাবাদী চালক দল নামে কোনো দল নাই বা কোনো সংগঠন নাই। তো তার মানে এই জিনিসগুলো তারা নোটিশ করছে। আমি বললাম যে আপনারা একটা কড়া বিজ্ঞপ্তি দিয়ে জানান, বারবার জানান যে আমাদের এই অঙ্গ এবং সহযোগী সংগঠন এইগুলি। এর বাইরে যদি কোনো কেউ মানে বিএনপির নামে কোনো সংগঠন করে, তাহলে আমরা একদম মানে সাংগঠনিক ব্যবস্থা তো নেব, একদম থানায় আমরা মানে আইনগত ব্যবস্থা নেব। করেন, কিছু অ্যাকশন নেন। ক্ষমতায় আসার আগে দেখবেন যে অনেকখানি ক্লিয়ার, আর ক্ষমতা এসে তো আরো ভালোভাবে অ্যাকশন নিতে হবে। এ ব্যাপারে কোনো উপায় নেই। কারণ এখন গত 15 বছরে আওয়ামী লীগ যে ট্রেন্ডটা দাঁড় করাইছে, সবাই কিন্তু ওই আওয়ামী লীগ হইতে তৃণমূল পর্যায়ে দেখছে যে আওয়ামী লীগ এইভাবে লাভবান হয়েছে। তৃণমূল পর্যায়ের যারা দুষ্কৃতকারী, অপরাধী, তারা কিন্তু এখন ওই কালচারটা তাদের ভিতরে আছে যে আমাকে এই করতে হবে। সরকারি দল মানে হচ্ছে ওই আওয়ামী লীগের সরকারি দল। এটার যে না, এটার যে বিপরীত, এটার জন্য যে একটা পরিবর্তন, এটার জন্যই যে একটা বিপ্লব বা গণঅভ্যুত্থান, এইটা মনে করানোর জন্য কঠিন অ্যাকশন নিতে হবে, কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আগে আওয়ামী লীগ কি করতো, অসংখ্য ঘটনা ঘটতো, যখন কোনো ঘটনা একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করতো, গণমাধ্যম সোয়ালে হয়ে যেত, তখন তারা অ্যাকশন নিত। ওটা নাম অস্থায়ী, ওটা সাংগঠনিক ব্যবস্থা নিত। ওই যে দেখেন না, ওই যে জাহাঙ্গীর 400 কোটি টাকা মেরে দিছে, বলছে যে আমি তার আইডি কার্ড কেড়ে নিয়ে বের করে দিছি। আরে 400 কোটি টাকা মেরে দিল, মানে সে 400 কোটি টাকার মালিক অবৈধভাবে হলো, তাকে তো আটক করে ওই গণভবনের ভিতরে আটক করে তারপরে পুলিশে দেবেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত, তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত না আপনি ওয়েট করবেন? এটা কি ধরনের? তো এই সমস্ত ঘটনাগুলো মানে এখন অনেকে করতে চাইবে। 15 বছর আঙুল ফুলে মোটা গাছ হয়েছে, তৃণমূল পর্যায়ে দেখছে যে আওয়ামী লীগ যুবলীগ করে কিভাবে তারা লাভবান হয়েছে। এখন সেটা হওয়ার চেষ্টা করবে এতদিন যারা ক্ষমতার বাইরে ছিল, কিন্তু এটা একদম শুরুতেই একদম শেষ করতে হবে। আমি যতটুকু জানি যে বিএনপির হাইকমান্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সিরিয়াস। প্রতিটি খবর খুঁটায় দেখতেছে কোথায় কি ঘটতেছে এবং সাথে সাথে কিন্তু অ্যাকশন নিচ্ছে। এটা আপনাদেরকে জানায় রাখি। এই মিডিয়া, আমার এই
ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, আমি আপনাদেরকে একদম নিশ্চিত করে বলতেছি যে বিএনপি কিন্তু খুবই সিরিয়াস। এমনিতেই বিএনপির অনেক শত্রু, তাদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা করছে। তারা একটা সন্ত্রাসী চাঁদাবাজি দল, এটা বানায় নির্বাচনটাকে বিলম্বিত করে একটা ফায়দা তোলার চেষ্টা করতেছে। অর্থাৎ বিএনপি আসলে ওই আওয়ামী লীগই আসার মতন হবে, এটা চিত্রিত করার চেষ্টা করতেছে অনেকে। সুতরাং এর ব্যাপারে কিন্তু বিএনপি হাইকমান্ড জানে, তারা অ্যাকশন নিতেছে, এবং কেউ যদি অন্যায় করেন পার পাবেন না। যাই হোক দর্শক, খবরটা বলি, আমি একটু বাড়তি খবর আপনাদেরকে জানালাম, আমার সোর্সে যেটা আছে সেটা আমি আপনাদেরকে জানাই দিলাম। শনিবার রাত 9টার দিকে উপজেলার নিয়ামতি বাজারে এই ঘটনা ঘটে। আহত আসাদুল্লাহ খান নিয়মিত নিয়ামতি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। অভিযোগ রয়েছে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধার ছত্রছায়ায় ওই কমিটির যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজির সাঙ্গপাঙ্গরা এই ঘটনা ঘটায়। খুব দুঃখজনক দর্শক, এগুলি আর চলতে দেওয়া যাবে না, এটা যথেষ্ট হয়েছে। অনেক হতাহতের ঘটনা ঘটে গেছে। 5 তারিখের পর থেকে বিএনপির অনেক রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণটা একেবারে আভ্যন্তরীণ। এখানে আওয়ামী লীগ বা অন্য কেউ হামলা করেনি, নিজেরা হামলায় মারা যাচ্ছে। এর চেয়ে দুঃখের খবর আর কি হইতে পারে দর্শক? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।